নমস্কার বন্ধুরা, এনএস রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি সবিতা। আজকে আমি একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে পেঁপের পায়েস রান্না করে দেখাবো। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পেঁপের পায়েস করতে লাগবে একটা গোটা পেঁপে। আমি একটা মাঝারি সাইজের গোটা পেঁপে নিয়েছি, সাথে কিশমিশ, চিনি, কাজু আর 1 লিটারের মতন দুধ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পেঁপেটা কেটে নিয়েছি, আর যেন সবুজ অংশটা যেন না থাকে ওইভাবে দেখে নিয়ে কেটে নিয়েছি। এখন এই পেঁপেটা আমি এখন সিদ্ধ করব। পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট সিদ্ধ হোক। মিনিট হয়ে গেছে, এখন দেখি পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেব। হ্যাঁ, পেঁপেটা হয়ে গেছে। এখন এই পেঁপেটা নামিয়ে নেব। সিদ্ধ করা পেঁপেটা আমি একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে এখন এটাকে আমি পেস্ট করে নেব। তাতে মিক্সারে পেস্ট করা যায়, তারপরে চামচ দিয়েও করা যায়, যার যেটা সুবিধা মনে হয়। আর পেঁপেটা যখন সিদ্ধ করা যায়, হয়তো কুকারে 2টো সিটি দিলে কুকারও করা যায়। এখন এই পেঁপেটা আমি পেস্ট করে নিচ্ছি, বেশ করে একদম ভালোভাবে যেন একদম মিহি হয়ে যায়। পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, বেশ মোলায়েম, দেখুন খুব সুন্দর হয়েছে। বসিয়ে দিয়েছি। এখন পেঁপেটা পেস্ট করা হয়ে গেছে। এখন দুধটা আমি ঘেটে দিচ্ছি। একটু জাল হবে, যতক্ষণ না একটু ঘন না হচ্ছে ততক্ষণ আমি এটা জাল দেওয়ার জন্য একটু 2 মিনিট জাল হোক। দুধটা উতলে গেছে, হ্যাঁ, বেশ মোটামুটি একটু গাঢ় হয়ে এসছে। এখন আমি এই পেঁপেটা এর মধ্যে ছেড়ে দেব। পেঁপেটা আমি ছেড়ে দিলাম এর মধ্যে। যতক্ষণ একটু জাল হবে, ঘন হবে আর একটু। দেব মিষ্টি পরিমাণ যে যেমন খায় সেই পরিমাণে দিতে হবে। চালের পায়েস হলে, আমরা যদি চালের পায়েস করি তাহলে কিন্তু চিনিটা আগে দেওয়া যাবে না। যেহেতু আমরা হয়তো পেঁপের পায়েস করছি, তার সেই জন্য চিনিটা আমাকে আগে দিতে হবে। এর মধ্যে এই কিশমিশ আছে, আমি কিশমিশটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এটা কাজুটা দিলাম পরিমাণ মতো। এখন এটা জাল হবে, 10 মিনিট এইভাবে নাড়তে হবে। বেশ ঘন, মাঝে মাঝে পাক হয়ে আসবে, ঘন হয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। কিছুটা ঘন হয়ে এসছে। হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিলাম। এখন এই পায়েসটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। পায়েসটা আমাদের এখন হয়ে গেছে, এই পাত্রে ঢেলে নেব।
পায়েসটা আমাদের এখন হয়ে গেছে। এই পায়েসের উপরে আমি একটু কাজু দিয়ে দিলাম, তার সঙ্গে দুটো কিশমিশ ছড়িয়ে দিলাম। তেজপাতাও দেওয়া যেত, কিন্তু আমি দিইনি। কিশমিশ দিয়ে দিলাম। এই যে আমাদের পায়েস তৈরি, পেঁপের পায়েস। আমাদের পেঁপের পায়েস একদম রেডি। আপনারা এটা একাদশীতেও বানিয়ে খেতে পারেন। যারা যারা অন্ন সেবা নেন না তাদের জন্য তো এটা ভীষণ কাজের দিবে। আর ছোট বড় সবাই খেয়ে আপনারই এটা প্রশংসা করবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই রেসিপিটা অবশ্যই ফলো করে নিয়ে আপনিও বানানোর চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটা অবশ্যই 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 লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্লিজ, ধন্যবাদ।